প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার উপবৃত্তি চালু করে। 2023 সালে জয়পুরহাটের কালাই উপজেলার আওড়া উচ্চ বিদ্যালয়ে উপবৃত্তির সুবিধা ভোগ করে প্রতিষ্ঠানটির 2 শতাধিক শিক্ষার্থী। সে বছরই 49 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেলেও 2 কিস্তিতে তাদের নামে প্রতিষ্ঠানটি থেকে উত্তোলন করা হয় 1,59,000 উপবৃত্তির টাকা। সম্প্রতি স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের একাধিক তদন্তে উঠে এসেছে এর সত্যতা। অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসলেও ঠিকমতো হয় না ক্লাস। দুপুরের আগেই ছুটি হয়ে যায় সব ক্লাস। এছাড়া আয়া পদে চাকরি দেওয়ার নাম করে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খান এক নারীর কাছ থেকে 7 লাখ টাকা হাতিয়ে নেওয়ারও দাবি ভুক্তভোগীদের। এলাকাবাসীদের দাবি, উপবৃত্তির টাকা আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যে প্রধান শিক্ষকের সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটিতে কর্মরত সহকারী প্রধান শিক্ষক শাহরুল ইসলাম ও অফিস সহকারী মামুনুর রশিদ। আমার বাড়ি আলী আয়া পদে চাকরি দেওয়ার জন্য ওরা আমার থেকে 7 লক্ষ টাকা কাল কৌশলে আমাকে লিয়েও গিয়ে উপবৃত্তির টাকাগুলো আত্মসাৎ করতেছে। দীর্ঘদিন ধরে এই টাকাগুলো আত্মসাৎ করে আসতেছে স্বজনের নাম দিয়ে এবং ছাত্রছাত্রীর নাম দিয়ে এদের এই উপবৃত্তির টাকাগুলো। স্কুল চলে, রেগুলারই চলে, কিন্তু মনে করেন যে এই যে হাফ ক্লাস হয়। তবে সব অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক গোলাম মোস্তফা খান ও শাহরুল ইসলাম। এই সকল অভিযোগে কোনো সত্যতা নাই, এটা মিথ্যা এবং বানোয়া। আমি উপবৃত্তির ব্যাপার নিয়ে কোনো কিছু জানিও না। যেখানে আমি প্রধান শিক্ষক না, সেখানে আমার গাঁৱত কেন উপবৃত্তির বিষয় 7 লাখ টাকার অভিযোগ যেটা করা হচ্ছে এটা ভিত্তিহীন। সে উল্টামুখে 10 লাখ টাকা হেডমাস্টারের কাছে চাঁদা দাবি করেছে, যার ভিডিও আমাদের কাছে আছে। উপবৃত্তির অর্থ আত্মসাতের বিষয়টি চিঠির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উপবৃত্তির বিষয়ে যে অভিযোগ পাওয়া গেছিল সে বিষয়ে তদন্ত হয়েছে, আমার দ্বারা হয়েছে। আমি সেটা আমার ঊর্ধ্বতনকে রিপোর্ট করেছি। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং অফিস সহকারীর বিরুদ্ধে উপবৃত্তির অর্থ আত্মসাতের যে অভিযোগটি আমরা পেয়েছিলাম সেটি সত্যতা পেয়েছি। আমাদের পরে জেলা পর্যায় থেকে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা শিক্ষা অফিস থেকেও 2টি তদন্ত করা হয়েছে। 1995 সালে প্রতিষ্ঠিত আওড়া উচ্চ বিদ্যালয়ে বর্তমানে কাগজে কলমে 165 জন শিক্ষার্থী দেখালেও 50 জনের বেশি কখনোই উপস্থিতি থাকে না বলে দাবি স্থানীয়দের। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।